চট্টগ্রামের সীতাকুণ্ডর জঙ্গল সলিমপুর মানচিত্রর ফাতাত ইবে সাধারণ এলাকা হইলেও গত 2 দশকে এটা ওইটে রাষ্ট্রের ভিতরে এক অন্য রাষ্ট্র। দুর্গম পাহাড়ের বুক চিরি গড়ে ওঠা এই সাম্রাজ্যের প্রশাসন চাইতে সন্ত্রাসী কলর আইনি আসিল শেষ হতা। জঙ্গল সলিমপুরের ভয়াবহতা হতবোধ চরম পর্যায়ে পৌঁছাইয়ে তার প্রমাণ মিললে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দি সরাসরি হামলায় সন্ত্রাসী অক্কলের দৈত্য যায়নে অভিযানত এই এলাকাতেই আক্রান্ত হয় র্যাব সদস্য অক্কল। সর্বশেষ এই পাহাড়ত দহলদার ও সন্ত্রাসী অক্কলের হামলাত প্রাণ হারাইয়ে একজন র্যাব সদস্য। আমার বাবাকে যারা এমন করছে আমি তাদের বিচার চাই। আমার আব্বুরা যারা এই অবস্থা করছে আমি তাদের বিচার চাই। মাটিতে সেই সন্ত্রাসের হাতে আমার স্বামী চলে গেছে, আমার স্বামীর সুষ্ঠু বিচার চাই। অতি সম্প্রতি 5 অক্টোবর 2025 তারিখত জঙ্গল সলিমপুরত আলীনগর ও লোহারপুল এলাকাত সংবাদ সংগ্রহ করতে যায় এনে নৃশংসভাবে হামলার শিকার হয় এখন টিভির চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরা পার্সন মোহাম্মদ পারভেজ। সন্ত্রাসী অক্কল তারারে গিরিয়ে এনে দড়ি, দেশীয় অস্ত্র এবং গাছ দিয়ে আঘাত করে, মোবাইল মানিব্যাগ ছিনাই লয় এবং তারার পেশাগত ক্যামেরা গানও ভাঙ্গি দেয়। এছাড়াও পাহাড় কাটা ও জমি দখলের চিত্র ধারণ করতে যায় এনে বিভিন্ন টিভি চ্যানেলের প্রতিনিধি অক্কল ভয়াবহ হামলার শিকার হয়। সন্ত্রাসী অক্কল একাধিকবার সাংবাদকর্মী অক্কলর ক্যামেরা ও মোবাইল হারি লই এনে তারারে ঘন্টার পর ঘন্টা জিম্মি করি টর্চার চালায়। আমরা কথা বলারও সুযোগ পাই নাই। আমার মোবাইল মানিব্যাগ, আমার সহকর্মীর মোবাইল মানিব্যাগ, আমাদের ক্যামেরা সব ভেঙে ফেলে নিয়ে আছে। এছাড়াও উক্ত এলাকার যাইনে ম্যাজিস্ট্রেট পর্যন্ত হামলার শিকার হইয়ে সীতাকুণ্ডের সাবেক ইউএনও হিমাদ্রি খিসা এক ফেসবুক স্ট্যাটাসত জানায় ওই পাহাড়ের ভিতর প্রায় 3,500 একর জায়গা জুড়ি যেন আলাদা দেশ গড়ে উঠতে। জেন্ডে সন্ত্রাসী অক্কলর নিজস্ব আইন, নিজস্ব সমাজ, এমনকি নিজস্ব সশস্ত্র বাহিনীও আছে। তারা এতই সুসংগঠিত যে পাহাড়ের হাজে হাজে তারার পাহারাদার আছে যারা প্রতি সেকেন্ডের খবর হেডকোয়ার্টারে পৌঁছায় দেয়। অভিযানের সময় তারা প্রথমে নারী বাহিনীরে ডালি শিপে ব্যবহার করে সামনে পাঠায়, এরপর শুরু হয় ককটেল আর গুলি। এ কর্মকর্তা হয় তারা কয়েকশো লোক লইয়ে নেও পাহাড়ের মূল ভেতরের অংশটি ঢুকিয়ে নেওয়া পারে, তার আগেই প্রাণ লইয়ে নে ফেরত আইম ফজ্জে তারাতে। অথচ ওই জায়গায় সরকারের বড় বড় প্রকল্প বরাদ্দ আছে। আসলে জঙ্গল সলিমপুর এখন এক ভয়ঙ্কর অপরাধী অক্কলর আস্তানা হয়ে দাঁড়াইয়ে। স্বাধীনজ্ঞ দেশের মধ্যে এনজ্ঞ আলাদা রাজ্য যার উদ্দীপ প্রশাসনের কেউরই নিয়ন্ত্রণ গ্রহণ সম্ভব নয়। ইবের কি আদৌ হন সমাধান আছে কিনা, নাকি দেশের মা বাপ নাই, তাই এখন সাধারণ মানুষের প্রশ্ন। ডেস্ক নিউজ, C+ টিভি, চট্টগ্রাম।